তিস্তা চরতর্ষার পর এবার ভয়াবহ রূপ নিয়েছে রায়ডাক নদী। বৃদ্ধি পেয়েছে জলস্তর, জল ঢুকে প্লাবিত আলিপুরদুয়ারের 12 বিষয় উচ্চ বিদ্যালয়। জল ঢুকেছে বিদ্যালয়ের ক্লাসরুমে, জল থই থই করছে বিদ্যালয়ের মাঠে। প্রবল স্রোতে ভেঙে পড়েছে বিদ্যালয়ের দেওয়াল। নোংরা জলে নষ্ট হয়েছে মিড ডে মিল সহ লাইব্রেরির বইপত্র। সোমবার ঈদ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে মুক্ত ছাত্রছাত্রীরা। কিন্তু আদৌ পঠন পাঠন মঙ্গলবার থেকে চালু করা যাবে কিনা আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক। এক কথায় বিভৎস বা ভয়াবহ, যা ভাষায় প্রকাশ করা যায় না। একটা এত উন্নত অঞ্চলে 12 বিষয় স্কুলটি অবস্থিত আছে, তা সত্ত্বেও বলবো 12 বিষয় স্কুল মাঠে প্রায় কোমর সমান জল আছে এবং 12 বিষয় রায়ডাক নদী থেকে আমার ওয়াল ভেঙে স্কুলের মধ্য থেকে জল প্রবাহিত হচ্ছে। এই জলের আওয়াজটা আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লাইভ। খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন ভলকা 12 বিষয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়ের। ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। হ্যাঁ, আমি বলবো যে খুব দুঃখজনক ব্যাপার। সব ক্লাসে জল ঢুকছে, তারপরে মিড ডে মিলে খাওয়া নষ্ট হয়ে গেছে। আমরা সরকারের আধিকারিককে জানাইছি, ওরা আসবে বিকেলবেলা দেখতে, দেখার পরে ওরা দেখে বলবে আর অ্যাকশন প্ল্যানে আমরাও ধরার চিন্তা ভাবনা করবো। এখন কবে জল নিকাশি হয় বিদ্যালয় এবং মঙ্গলবার থেকে আদৌ পঠন পাঠন শুরু হয় কিনা সেটাই দেখার। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।